বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন। হঠাৎ করে দেখলাম আমরা সরকার তাকে বিবিআইপি মর্যাদা দিয়েছে, বিবিআইপি হিসেবে ঘোষণা দিয়েছেন। এখন একজন বিবিআইপি হিসেবে ঘোষণা দিলে তার প্রতি তো সরকারের ওরকম দায়িত্ব হয়, ওরকম দায়িত্ব বা কর্তব্য সরকারের প্রতি বর্তায়। সরকার শুধু এখানে তার যে নিরাপত্তা দিবে এটাই কিন্তু আসলে হওয়ার কথা ছিল না। কেননা এই যে খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে নেওয়ার কথা যেটা আপনার হচ্ছিল, এই বিষয়টা নিয়ে সরকার আসলে সিরিয়াসলি ভাবা উচিত ছিল বলে আমি মনে করি। কেননা এই যে সরকার যেহেতু এখানে বিবিআইপি ঘোষণা দিয়েছে, এরপরে আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়ার জীবন অথবা মৃত্যুর এই বিষয় নিয়ে আসলে যেরকম গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এটা সরকারের একজন বিএপি বা বিবিআইপি ঘোষিত একজন ব্যক্তির জন্য এটা আসলে সরকারের জন্য লজ্জাস্কর হিসেবে মনে করি। কেননা সরকার যেহেতু এখানে বিবিআইপি ঘোষণা দিয়েছেন, এখন সরকার এই যে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা নিয়ে বা শারীরিক অসুস্থতা এই বিষয়টা নিয়ে তারা হাসপাতাল কর্তৃপক্ষ অথবা সরকারের পক্ষ থেকে ব্রিফ করা উচিত ছিল, কিন্তু সরকার সেটা পারেনি। এখন এখানে কি সরকারের ব্যর্থতা আছে কিনা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। আপনারা জানেন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সরকার তাকে বিবিআইপি মর্যাদা দিয়েছে বা ঘোষণা দিয়েছে, কিন্তু এখানে ঘোষণা দেওয়াই তো তার সকল কর্তব্য এখানে শেষ হয়ে যায় না। বরঞ্চ বিবিআইপি ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সরকারের যতটা না দায়িত্ব ছিল বেগম খালেদা জিয়ার প্রতি, কিন্তু বিবিআইপি ঘোষণা দেওয়ার পরে সরকারের দায়িত্ব আরও বেশি বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। এখন সরকার শুধু তাকে বিবিআইপি ঘোষণা দিয়ে বসে রয়েছে বলে আমি মনে করি। কেননা এই যে বেগম খালেদা জিয়া অসুস্থ, তার মৃত্যুর খবর নিয়ে বা তার জীবন মৃত্যুর কী অবস্থা এটা নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে কোনো ব্রিফ করা হয়নি। এই বিষয়টা নিয়ে আসলে জনমনের যেই আপনার একটা আতঙ্ক বলেন বা জনমন একটা যেরকম একটা উদ্বিগ্নতার ভাব, এটা আসলে সরকার কাটাইতে পারতো। কেননা সরকার যদি এখানে কয়েক ঘন্টা পর পর যদি বেগম খালেদা জিয়ার এই বিষয়টা আপডেট দিত অথবা দৈনিক একবার করেও তার বিষয়টা বা 6 ঘন্টা পরে এরকম আপডেট দিত, তাহলে আমরা যারা সাধারণ জনগণ আছি, এই ম্যাঙ্গো পাবলিক যারা আছে, তাদের মনের ভিতরে এরকম কোনো সন্দেহ দানা বাঁধত না। তখন আমরা ভাবতাম যে সরকার বেগম খালেদা জিয়ার প্রতি সঠিক দায়িত্ব পালন করছে। আপনি দেখেন এই যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গত 29শে নভেম্বর বিএনপির পক্ষ থেকে কাতার এয়ারলাইন্সের কাছে সেখানে আবেদন করছে, অর্থাৎ কাতার সরকারের কাছে। অবশেষে কাতার সরকার এই বেগম খালেদা জিয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিল। আমরা গতকালকে পর্যন্ত যেটা আমরা শুনেছিলাম যে শুক্রবার সকালে সেটা বাংলাদেশে এসে ল্যান্ড করবে, মানে রাত্রে, বৃহস্পতিবার রাতে বাংলাদেশে ল্যান্ড করলে শুক্রবার সকালে বেগম খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যেটা রওনা করবে। কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারলাম বেগম খালেদা জিয়ার দলের অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি 5 তারিখ সংবাদ সম্মেলন করে বললেন যে বেগম খালেদা জিয়াকে নিয়েতে আসার জন্য যে বিমানটা আসার কথা ছিল সেটা কারিগরি ত্রুটির কারণে আসছে না। দর্শক, এখানেই সন্দেহ। কেননা আপনারা জানেন কাতার এয়ারলাইন্সে কি এই যেই বেগম খালেদা জিয়াকে নিতে আসার জন্য যেই এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা, এটা কি কাতার এয়ারলাইন্স একটা এয়ারলাইন্সে কি বা একটা বিমানে কি আছে? না। বেগম খালেদা জিয়াকে নিতে আসার জন্য যে বিমানটা আসার কথা ছিল সেটা ছিল A319। এখন এই A319 এই এয়ার অ্যাম্বুলেন্স মূলত একটা না, এটা কাতার এয়ারলাইন্সের অনেকগুলো থাকে। এখন কাতার এয়ারলাইন্সের সেটা কারিগরি ত্রুটির কথা বিএনপির মহাসচিব বলছে। এখন এটা কি বিশ্বাসযোগ্য? এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। কেননা আপনারা জানেন কাতার এয়ারলাইন্সের আরও অন্যান্য 15টি বিমান আছে যেটা এই এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত হয়। সেটার মডেল হচ্ছে G650ER। এই G650ER এই মডেলের থেকেও তো একটা বিমান এখানে বাংলাদেশে পাঠাইতে পারতো, কিন্তু সেটা হয় না। বাদ দিলাম বিএনপির কথা, এখানে সরকারের ব্যর্থতা আমরা এই জন্য দেখি। কেননা এই যে বিএনপি যেটাকে কারিগরি ত্রুটির কথা বলছে, এটা সরকার কি করছে? বিশ্বে তো শুধুমাত্র এই কাতার এয়ারলাইন্সের যে আধুনিক বিমান বা এই এয়ার অ্যাম্বুলেন্স এটা না, এছাড়া বিশ্বে আপনার হরিজন এয়ার অ্যাম্বুলেন্স আছে, তারপর এয়ারমেড আছে, তারপর আপনার ফ্যালকন এয়ার অ্যাম্বুলেন্স আছে। এই সমস্ত কোম্পানি থেকেও তো সরকার সেখানে তার বিবিআইপি ঘোষিত
আহ, ব্যক্তির জন্য এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসতে পারতো বেগম খালেদা জিয়াকে দূরত্ব লন্ডনে পাঠানোর জন্য, কিন্তু সরকার সেই ব্যবস্থাও করেনি। কিন্তু তাকে বেগম খালেদা জিয়াকে তারা এই যে বিবিআইপির মর্যাদা দিয়েছে বা ঘোষণা দিয়েছে। তাছাড়া এই যে বেগম খালেদা জিয়াকে নেয়ার জন্য বলা হচ্ছিল যে এয়ার অ্যাম্বুলেন্স আসবে, আবার কারিগরি ত্রুটি, এটা তো আমরা বললাম। এখন এই যে এয়ার অ্যাম্বুলেন্স আসবে, আসার জন্য আমাদেরকে যেটা বলা হয়েছিল যে শুক্রবার সকালের ভিতরে আসবে, কিন্তু শুক্রবার সকালের ভিতরে আসতে হলে সেই আইসা তো এক দেশের একটা বিমান বা এক দেশের একটা এয়ার অ্যাম্বুলেন্স আইসে অনুমতি ছাড়া তো ল্যান্ড করতে পারবে না। এটা যত বড় হোস্ট কান্ট্রি হোক বা যত বড় একদম বন্ধুরাষ্ট্র হোক, সবার একটা অনুমতি লাগে। কিন্তু শুক্রবার সকাল পর্যন্ত বাংলাদেশের যেই বেসরকারি মানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আছে, তাদের কাছে কোনো এরকম আবেদনই করা হয়নি যে এই বিমানটা আসবে, এটা ল্যান্ড করবে। তাহলে আমরা কোন হিসাবে এখানে ধরে নিলাম যে শুক্রবার সকালে বেগম জিয়াকে নিয়ে এই যে কাতারের বিমানটি চলে যাবে? তার মানে এটাও একটা ভুয়া খবর ছিল বলে আমি মনে করি। তাছাড়া এছাড়া আপনার সারা দিনের ভিতরে এরকম মানে কোনো আবেদন করা হয়নি। তবে শুক্রবার দুপুরের পরবর্তীতে একটা আবেদন করা হয়েছে, যেখানে এই যে কাতার মানে একটা বিমান আসবে। তবে এটা বলা হচ্ছে যে এই বিমানটা জার্মানি থেকে আসবে। কাতার ভাড়া করে দিয়েছে, মানে কাতার সরকারের উদ্যোগে জার্মানি থেকে একটা বিমান ভাড়া করে দিয়েছে। তবে এটা জার্মানির বিমান নয়, জার্মান কোম্পানি উৎপাদন করছে। বিমানটা মূলত কাতার সরকারের। এখন এই বিমানটা কাতার সরকার ভাড়া করে পাঠাচ্ছে বেগম খালেদা জিয়াকে নেওয়ার জন্য। এখন এটা বলা হচ্ছে যে শনিবারের ভিতরে, অর্থাৎ শনিবার বেগম খালেদা জিয়াকে নিয়ে এটা চলে যাবে, যে লন্ডনে যাবে। তবে দর্শক, এখানে কিন্তু শনিবারে বেগম খালেদা জিয়াকে নিয়ে যেতে হলে এটা যদি আসতে আসতে আপনার যে জার্মান দূতাবাসের যিনি আপনার জার্মান দূতাবাসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, জনসংযোগ কর্মকর্তা জার্মান মানে ঢাকাস্থ জার্মান দূতাবাসের যিনি জনসংযোগ কর্মকর্তা রয়েছেন আসাদুজ্জামান আসাদ, তিনি জানিয়েছেন এই বিমানটা আসতে আসতে দুপুরের পর এখানে বিকাল হয়ে যাবে শনিবার। এখন শনিবার বিকাল হয়ে গেলে তো যেন আইসে যে বিমানটা চলে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। এখানে কিন্তু ফিট টু ফ্লাইটের একটা বিষয় আছে। দর্শক, ফিট টু ফ্লাইটটাকে একটু সংক্ষেপে যদি আমরা আলোচনা করি, ফিট টু ফ্লাইট হলো যে কোনো রুগীকে যদি মানে রুগী নেওয়ার জন্য তারা আসার পর ওই রুগীর যে সমস্ত কাগজপত্রগুলো আছে বা ডাক্তারের ছাড়পত্রগুলো আছে, এই সমস্ত বিষয়গুলো তারা পরীক্ষা নিরীক্ষা করবে রুগী সেখানে যাওয়ার জন্য। অর্থাৎ যাকে নিতে আসবে তিনি আসলে বিমানে যাওয়ার জন্য 10-12 ঘন্টা, 8 ঘন্টা, 7 ঘন্টা এই পরিমাণ মানে ফ্লাইট বা এই পরিমাণ জার্নি করার জন্য রুগী প্রস্তুত কিনা, সেটাও কিন্তু তার ডাক্তারি ছাড়পত্র আছে। এই ডাক্তারি ছাড়পত্রকেই ফিট টু ফ্লাইট বলা হয়। এখন ডাক্তারগণ যদি মনে করেন যে এই যে বেগম জিয়া আসলে বিদেশে যাওয়ার জন্য বা এই যে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত আছেন, তাহলে হয়তো ডাক্তারগণ তাকে এই যে এখানে শুধু দেশীয় ডাক্তারগণ তাকে ফিট টু ফ্লাইট বা এই যে আপনার এই মানে বিমানে ওঠার অনুমতি দিতে পারবে বা এই ছাড়পত্র দিতে পারবে। শুধু এরকম না, আন্তর্জাতিক বিশেষজ্ঞ মানে ডাক্তার যারা আছেন তারাও এখানে থাকতে হবে। এখন যদি সেগুলো সঠিকভাবে হয়, তাহলে হয়তো ধরা যাবে যে শনিবার দিন যায় রাতে, তাহলে এই বেগম জিয়াকে নিয়ে হয়তো রওনা দিতে পারবে। তবে এটা অনেক, এই বিমানগুলো অত্যন্ত ব্যয়বহুল হয়ে থাকে, ঘন্টাতে প্রায় 12 থেকে 25 হাজার ডলারের মতো খরচ হয়। এখন 12 থেকে 25 হাজার করে ধরে এই ঢাকা থেকে লন্ডন পর্যন্ত যাইতে হয়তো 1.5 থেকে 2.5 লক্ষ ডলারের মতো খরচ হবে, যা বাংলাদেশি টাকায় 3 কোটি টাকা। এখন 3 কোটি টাকা এটা বাংলাদেশ সরকারের জন্য কোনো বিষয় না বা বেশি না, বা বিএনপি হিসাবে দলের জন্য আসলে বেশি না, এটা আমি মনে করি। এখন এই যে নেওয়ার জন্য আসলে যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো বা প্রসেসগুলো যদি সঠিকভাবে হয়, সঠিকভাবে যদি যেতে পারে, তাহলে আমরা ধরে নেব যে ইনশাল্লাহ বেগম জিয়া তিনি সুস্থ হয়ে তিনি আবার আমাদের মাঝে বা জনগণের মাঝে ফিরে আসবেন। এখন এই যে বিএনপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে কারিগরি ত্রুটির কারণে বিমান আসতে পারেনি, আসলে এটা একটা হয়তো ডাহা মিথ্যা কথা হিসাবেই মনে করা হয়। কেননা যারা এই যে বিশেষজ্ঞ বা যারা এই বিষয়ে এক্সপার্ট, তারা যেটা মনে করেন যে আসলে এই যে ফিট টু ফ্লাইটের এই অনুমতিটা এতক্ষণ পর্যন্ত পায়নি, এই জন্যই মূলত কাতার এয়ারলাইন্সের যেই এয়ার অ্যাম্বুলেন্সের যে বিমান আসার কথা সেটা আসেনি। এই এখন যদি এই যে নতুনভাবে এই যে ফিট টু ফ্লাইটের অনুমতি দেওয়া হয়, বিশেষজ্ঞ ডাক্তারগণ অনুমতি দেন, তাহলে হয়তোবা
বেগম খালেদা জিয়াকে নেওয়ার জন্য ওই বিমান আসবে এবং নিয়ে যাবে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি যে বেগম জিয়াকে নেওয়ার জন্য তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি বাংলাদেশে আসছেন। এখন বাংলাদেশে এসে তিনি তার শাশুড়ি মা অর্থাৎ বেগম খালেদা জিয়া তাকে নিয়ে যাবেন লন্ডনের চিকিৎসার উদ্দেশ্যে। তবে দর্শক এখানে একটু কথা যেটা আসলে সমালোচকগণ বলেন বা সাধারণ মানুষও আসলে বলেন যে জনাব তারেক রহমান তিনি আসলে এই যে এই ক্রান্তি লগ্নে আসলে তিনি বাংলাদেশে আসতে পারলেন না বা আসলেন না, হয়তো তিনি যুক্তরাজ্যে থাকাটাকে প্রাধান্য মনে করলেন বা তার নিজের নিরাপত্তাটাকে আসলে প্রাধান্য দিলেন। এটা আসলে জনমনে কিন্তু একটা ক্ষোভ হয়তো থাকবে বা জনমনে একটা প্রশ্ন থাকবে যে এই যে বেগম জিয়া অসুস্থ অবস্থায় তাকে দেখতে জনাব তারেক রহমান আসতে পারেননি, তাহলে বাংলাদেশের দুর্যোগকালে বা বাংলাদেশের সমস্যাকালে তিনি কতটা আসতে পারবেন বা আসবেন, এটা নিয়ে আসলে কিন্তু অনেকে এখন এই প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে। এমনকি যারা বিএনপি করেন এরকম আমরা তো আসলে ওরকম বড় বড় যারা বিএনপি পর্যায়ের লোক তাদের সাথে তো আসলে আমরা মিশি না বা মিশতে পারি না। আমরা আমাদের মতো যারা আছে মানে যে কোয়ালিটি এদের সমবয়সী যারা আছে এদের সাথে মিশে আমরা যতটুকু বলতে পারি বা এদের মনোভাবটা আমরা যতটুকু বুঝতে পারি, আসলে তাদের ভিতরে এরকম একটা ধারণা বা এরকম একটা অভিব্যক্তি আছে, হয়তো তারা প্রকাশ করতে পারে না, যেটা বাংলাদেশে বলা হয় বা বাংলায় প্রবাদের ন্যায় বলা যায় যে বুক ফাটে তো মুখ ফাটে না, এরকম একটা ঘটনা। এখন যেটাই হোক, তবে তারেক রহমানের এই মুহূর্তে দেশে আসা উচিত ছিল বলে আমি সাধারণভাবে ব্যক্তিগতভাবে যেটা মনে করি উচিত ছিল। এখন তারেক রহমান সেটা আসলেন না, অবশ্যই নিজের নিরাপত্তা বা নিজের যেই সার্বিক বিষয়গুলো এটা আসলে গুরুত্বপূর্ণ, এটা ঠিক, কিন্তু তার আসা উচিত ছিল বলে এটা আমি মনে করি। তবে বেগম জিয়া যদি আগামীকালকে সঠিকভাবে সুন্দরভাবে যদি ফ্লাই করতে পারেন, বিমান যদি সঠিকভাবে আসে, তাহলে তিনি সেখানে গিয়ে প্রায় আপনার 8-10 থেকে 12 ঘন্টার জার্নি শেষ করে তাকে যুক্তরাজ্যে পৌঁছাতে হবে। সেখানে গিয়ে তিনি চিকিৎসা নিতে পারবেন বলে আমরা মনে করি বা আমরা আশা রাখি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আর আমাদের যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর মতো, আমি ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে। আসসালামু আলাইকুম।